2023 সালের তুলনায় 2025 সালে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সেবা খাতের দুর্নীতি হয়েছে 15% বেশি। এমন তথ্য উঠে এসেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির এক জরিপে। রাজধানীর ধানমন্ডিতে জরিপের চূড়ান্ত ফলাফল প্রকাশ করে সংস্থাটি জানায়, এই সময়ে ঘুষ নেওয়া হয়েছে 12,633 কোটি টাকা। সীমাহীন দুর্নীতি, স্বজনপ্রীতি, লুটপাট ও দুঃশাসনের বিরুদ্ধে জেগে উঠেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 24-এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদী সরকারের বিদায় হয়। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ডক্টর ইউনূসের নেতৃত্বে দেশের দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। রাষ্ট্র সংস্কারের ব্রত নিয়ে গঠন করা এই সরকারের সময়ে সেবা খাতে গঠিত ভয়াবহ দুর্নীতির তথ্য দিল টিআইবি। যেসব খাতে কমেছে তার মধ্যে রয়েছে ভূমি, বিদ্যুৎ, পাসপোর্ট ইত্যাদি। আর যেসব খাতে বেড়েছে তার মধ্যে রয়েছে ব্যাংকিং, শিক্ষা, আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং বিআরটিএ। বিভিন্ন খাতে সেবা নিতে গিয়ে শহরের তুলনায় ঘুষের শিকার পরিবারের সংখ্যা গ্রামাঞ্চলে বেশি। স্বাস্থ্য সেবায় টিকিট সংগ্রহ ও কৃষি খাতে সারপ্রাপ্তির মতো সেবায় ঘুষের বা নিয়ম বহির্ভূত অর্থের লেনদেনের হার দ্বিগুণ থেকে প্রায় 5 গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। দুর্নীতিতে জড়িতদের আইনের আওতায় আনার পাশাপাশি সেবাদাতাদের জন্য আচরণবিধি প্রণয়নের সুপারিশ করেছে টিআইবি। আমরা মনে করি যে এটি একটা ধারাবাহিকতা। এই যে দুর্নীতির বিচার হয় না, প্রতিরোধ হয় না, প্রতিকার হয় না, যারা দুর্নীতি করে তাদেরকে এমনকি পুরস্কৃত করা হয়, এটা উত্তরদাতারা বলেছেন। এটি হচ্ছে যে বিকাশমান যে চিত্র, সেটার অন্যতম কারণ। দলীয় অবস্থানের ঊর্ধ্বে উঠে দুদকের স্বাধীনতা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন টিআইবি। অপশাসন, সুশাসনের ঘাড়িতে। সামিয়া মাহতাব রোজা, নিউজ 24, ঢাকা।